sun. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটু দেরিতে শুরু করছি, কেন কি সকালবেলায় না ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে। কালকে তো কোনো ব্লগ করিনি, ও বাড়ি থেকে এসেছিলাম, এসে না কালকে বেশ কিছু একটু সংসারে কাজকর্ম ছিল, সেগুলোই করেছিলাম। আর আজ না সকালে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল, সেই কারণের জন্যই না সকালে আজকে আর ভিডিও অন করিনি গো। এমনি অফ ক্যামেরায় না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি যদি সকালে ভিডিও করতাম তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত, কাজগুলো কিন্তু আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারতাম না। জানো তো, এই যে ভিডিও করলে অনেকটা লেট হয়ে যায় কাজ করতে, মানে যে কাজ আমি আধা ঘন্টায় করব সেই কাজ আবার 1 ঘন্টা লেগে যায়, ডবল সময় লেগে যায়। তাই ভাবলাম যেহেতু আজকে আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই সকালে আর ভিডিও করব না। তাই সকালের কাজকর্মগুলো আজকে তোমাদের দেখাতে পারলাম না, তাই এই যে একটু লেট করেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু এখন শীতের বেলা, সেহেতু না এই যে তাড়াতাড়ি কাজ করে পারাই যায় না, মানে কোথা দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। সেই কারণেই এই যে একটুখানি দেরি করেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম কিন্তু করা হয়ে গেছে, যে সমস্ত কাজ আমার থাকে। তোমরা তো রোজই দেখো কি কি কাজ আমার থাকে সকালবেলায়, সেগুলো সমস্তই কমপ্লিট করে নিয়েছি। তারপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, সেটা তো তোমরা দেখলেই। তারপরে ব্রাশ করে, আর এর মধ্যে মাম্মামও উঠে পড়েছিল, মাম্মামকেও ব্রাশ করিয়ে ফ্রেশ করে এখন আমরা বসে পড়েছি দুধ আর মুড়ি নিয়ে। মানে কি বলো তো, কালকে যে দুধটা ছিল সেটা মাম্মামকে খাওয়ানো হয়নি, তার জন্য এই যে এখন সকালবেলা দুধটা আমি জাল দিয়ে দিয়েছি। আর আমি একটু দুধ মুড়ি খাবো, আর মাম্মামকে না দুধ বিস্কুট খাইয়ে দেবো। তো সেই জন্য এই যে বসে পড়েছি। আর মাম্মাম এখন বায়না করছে, ও দুধ মুড়ি খাবে না, ও মুড়ি দিয়ে আর হচ্ছে চানাচুর দিয়ে খাবে, মানে বাদাম দিয়ে খাবে। তো সেটাই মাম্মামকে একটু দিয়ে দিলাম, তারপরে কিছু টাইম পরে মাম্মামকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। সকালের ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তারপরেই আবার এই ঘরটাতে চলে এলাম। এই ঘরটায় ওই যে কালকে যে আমি ও বাড়িতে গেছিলাম না, সেই ব্যাগটা রয়ে গেছে, এবার ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো বের করা হয়নি, তো সেগুলো একটু খালি করে নিচ্ছি। আর ব্যাগের মধ্যে থেকে বের করছি, আর কোনটা কাচতে হবে আর কোনটা কাচতে হবে না সেটা আলাদা করে নিচ্ছি। যেটা আমাকে কাচতে হবে না সেটা আমি শোকেসের ভিতরে রেখে দিচ্ছি, আর যেগুলো আমাকে কাচতে হবে সেগুলো আমি বাইরে করে রাখছি। আর ও বাড়িতে যাওয়ার সময় না আমি এই যে লাল কালারের শাড়িটা পরে গেছিলাম, সেটা একটু রোদে দিয়ে দেব। আমি কিন্তু যখনই কোনো শাড়ি পরি, রোদে না দিয়ে আমি কিন্তু ঘরে তুলি না। তো এটাকে রোদে দিয়ে দেব। আর এখন চলে এসেছি সবজি কাটার জন্য। এটা কিন্তু দুপুরে রান্নাবান্নার সবজি। সকালে রান্না বসিয়ে দিয়ে দুপুরে সবজিগুলো কেটে গুছিয়ে রাখছি। এই ছোটোবেলায় জানো তো, এখন যেহেতু সকালে স্নান করছি না, সেহেতু দুপুরের সময় না একটুও টাইম পাওয়া যায় না। মানে স্নান থাকে, পুজো থাকে, মামামের স্নান খাওয়ানো, এটা করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই আমি দেখো সকালেই সমস্ত মানে কেটে কুটে রেডি করে রাখছি, যাতে স্নান পুজো সেরে চটপট করে রান্নাটা করতে পারি। একা হাতে কি করব বলো তো, এইভাবেই বুদ্ধি করে যদি কাজ না করি তাহলে তো আমি একটু এগোতে পারবো না, মানে কাজ করে আর কি। সেই কারণেই একটু বুদ্ধি করেই কিন্তু আমাকে সমস্ত কিছু করতে হয়। তো আজকে রান্না করব কি বলো তো, ওই যে দেখলে মূলো শাকটা মানে বাছছিলাম, সেই মূলো শাকটা ভাজা করব, আর হচ্ছে এই যে লাউ দিয়ে মাছের তরকারি করব, আর করব হচ্ছে পালং শাক। এই তিনটেই করব। পালং শাকের ঘ্যাট করব না, কিন্তু পালং শাক দিয়েও কিন্তু একটা তরকারি করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। অঙ্কিতা দি ভাই, তুমি আমাকে কমেন্টস করেছিলে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কি না। না গো দি ভাই, এখনও আমি ফার্স্ট পেমেন্ট পাইনি। সত্যি কথা বলতে হ্যাঁ, ফার্স্ট পেমেন্ট আমার পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলটা না একটু ডাউন হয়ে গেছে, সেই কারণেই এখনও আমি ফার্স্ট পেমেন্ট পাইনি। তবে আমি যখন ফার্স্ট পেমেন্ট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
এখন এই যে জামাকাপড়গুলো আমি ভিজিয়ে রাখছি, তবে এগুলো না এখন আর কাচবো না। এগুলো স্নান করার সময় একবারই কেচে দেব। ঠান্ডার সময় না অত ভিজতে ভালো লাগে না সকালবেলায়, তাই বেলা করেই এগুলো ভাবছি কেচে দেব। এখন মোটামুটি একটু ভিজিয়ে রাখছি। এই যে মাম্মামের কিছু জামাকাপড় রয়েছে সেগুলো আগে ভিজিয়ে দিলাম, আর আমারও কিছু জামাকাপড় রয়েছে এগুলোকেও ভিজিয়ে দিলাম। ও বাড়িতে গেছিলাম না, সেই জন্য একটু বেশি জামাকাপড় হয়েছে, সমস্তটা ভিজিয়ে তারপরে রেখে দিয়ে অন্য কাজে যাব। আর এখন এই যে জানো তো, সকালে কাচি আর দুপুরে কাচি, জামাকাপড় কিন্তু শোকায় না। সকালবেলাও জামাকাপড় যদি কেচে নেড়ে দিই তবুও কিন্তু শোকায় না, সে কালকে আমাকে আবার জামাকাপড়গুলো নাড়তেই হবে। শীতের দিনে আমাদের বাড়ি এতটুকু রোদ পায় না, মানে ভালো রোদ পায় না গো, মানে হালকা হালকা রোদ পায়, তাই জামাকাপড়গুলো শোকাতে চায় না। সকালের খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে আমাদের হয়ে গেছে, আর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে এসেছি। বাসনপত্র সমস্ত মেজে একদম পরিপাটি করে তারপরেই কিন্তু আমি ঘরে এসেছি। মাম্মাম কিন্তু অনেকটা সকালেই উঠে পড়েছিল, কিন্তু আমি না টাইমই পাইনি বিছনা গোছানোর জন্য সকাল থেকে এই অবধি। তবে এখন সমস্ত কাজ করে তারপর ঘরে এলাম, এবার নিশ্চিন্তে বিছনাটা গুছিয়ে নিতে পারবো। তো এখন সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছনাটাকে যদি না গোছাই না, তাহলে ঘরটা আমার গোছানো মনেই হয় না। মাম্মাম যখন হয়নি তখন কিন্তু আমি ঘুম থেকে উঠেই আগে বিছনাটা গুছিয়ে নিতাম, তারপরে অন্য কাজ করতাম। কিন্তু এখন যেহেতু মাম্মাম ঘুমিয়ে থাকে, সেহেতু আমি কিন্তু সকাল সকাল বিছনাটা তুলতে পারি না। আমাকে সেই বেলা করেই বিছনাটা তুলতে হয়। বিছনা তুলে আমি কিন্তু ঘরটাকেও মুছে নিলাম। আর দুপুরের দিকেই এখন ঘরটা মোছার চেষ্টা করি। সকালে এতটা ঠান্ডা না, সকালে একদম মুছতে পারি না, সেই কারণের জন্যই। একটা দিভাই আমাকে কমেন্টস করেছে যে বুনু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তুমি যদি চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি তোমাকে ডিটেলস বলে দেবো আমার বাড়িটা কোথায়। যে জামাকাপড়গুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এই যে এখন কেচে দিলাম, আর এখন কেচে এই যে নেড়ে দিচ্ছি। আর এরপরে আমি স্নানটা করে নেব, সেই কারণের জন্যে কিন্তু এখন কাচলাম। এই যে শীতের ছোটোবেলায় এই সময় কিন্তু অনেকটা বুদ্ধি করে আমাকে কাজ করতে হয়, না হলে কিন্তু একদমই আমি কাজ করে কমপ্লিট করতে পারবো না। যেহেতু আমার একার সংসার, একাই সমস্তটা সামলাতে হয়, তার উপরে মাম্মাম রয়েছে, ইউটিউবের কাজ রয়েছে, আর একটা ছোট্ট দোকান আমার রয়েছেই। তাই এভাবে বুদ্ধি করেই আমি কিন্তু কাজ করে থাকি। আর আমাদের মতন গৃহিণীরা এরকমই কিন্তু বুদ্ধি করে কাজ করে, কখনোই বসে থাকে না যে না কষ্ট হয়ে গেছে এখন বসে থাকি। কষ্ট কিন্তু আমারও হয়, তবে আমি কিন্তু এরকম বুদ্ধি করে কাজ করি বলেই কষ্টটা একটু কম হয়। তো তোমরাও এরকম করে একটু বুদ্ধি করে কাজ করবে সংসারের কাজগুলো, তাহলে তোমরাও সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারবে, আর তোমাদেরও কষ্টটা একটু কম হবে। মানসুরা কমেন্টস করেছে যে দি ভাই আমার মায়ের খুব শরীর খারাপ, তোমরা একটু দোয়া করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্যই বুনু, অনেক দোয়া করি যে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন কি মা বাবার যদি শরীর খারাপ হয় না, তাহলে ছেলে মেয়ের যে কী মনের অবস্থা হয় সেটা আমিও জানি। কেন কি তোমরা তো ভালো করেই জানো আমার বাবারও শরীর খারাপ। তবে একটা দিভাই জানতে চেয়েছো যে আমার বাবা এখন কেমন আছে। মোটামুটি আছে গো, ভালো নেই এখনও, বলতে পারবো না বাবা এখনও ভালো আছে। কেন কি যদি উঠে চলাফেরা না করতে পারে, উঠতে না পারে, তাহলে সেই ভালো কি করে ভালো বলি বলো তো? যখন বাবা উঠতে পারবে, একটু হাঁটতে পারবে, তখনই তো বলতে পারবো না যে আমার বাবা ভালো আছে। তো তুমি আমার বাবাকে দেখতেও চেয়েছিলে, কিন্তু বাবাকে দেখাতে পারলাম না। কেমন একটা যেন লাগে জানো তো বাবাকে দেখাতে। ভালো বাবা ছিল যখন, তখন তো দেখিয়েছি, তবে এখন বাবার এই অসুস্থতায় বাবাকে দেখাতে না খুব খারাপ লাগে, তাই বাবাকে আর দেখাতে পারলাম না। তুমি কিছু মনে করো না বুনু। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমার স্নান পুজোও দেওয়া হয়ে গেছে। আর ওদিকে মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম কিন্তু পাড়িয়ে দিয়েছি। আর মামাম এখন কিন্তু শীতের বেলায় খুব অল্পই ঘুমায়, সে আগের মতন কিন্তু অত বেশি ঘুমায় না। মানে গরমের সময় না দিনের বেলা ও অনেকটা টাইম ঘুমাতো, তো এখন শীতের সময় ও খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তবে যেটুকু ঘুমাবে সেটুকুর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। ওই রান্না করতে করতে যেটুকু টাইম ও সেইটুকুই ঘুমাইবে, তারপরেই কিন্তু উঠে পড়বে। তো সেটুকু ঘুমালেই হবে, আমি কিন্তু রান্নাটা করে নিতে পারবো।
তো তোমাদের তো সকালে যখন সবজি কাটছিলাম তখনই বলে দিয়েছিলাম কি কি রান্না করব। তো ওইদিকে আমি কিন্তু লাউ দিয়ে আর হচ্ছে মাছের ঝোলটা করে নিয়েছি, আর মূলো শাক ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এখন এই যে পালং শাক দিয়ে যে তরকারিটা করব সেটাই কিন্তু করে নিচ্ছি। তোমরা কি পালং শাক দিয়ে তরকারি খাও এরকম? যদি খাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবে। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে কি বলো তো, এখন না আমার কোনো কিছুই মুখে ভালো লাগছে না। কেন কি, আমার শরীরটা একটু খারাপ, তাই আমি না কোনো কিছুই খেতে পারছি না, আর কোনো কিছুই টেস্ট পাচ্ছি না। তো এই দেখো আমার রান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো আজকে রান্না করতে, যেহেতু 3 রকমের জিনিস রান্না করেছি। তো যাই হোক, এখন তোমরা একটু ফাইনালটা দেখে নাও আর বলো তো কেমন হয়েছে আমার আজকে রান্না বান্না। যদিও তোমরা আমার রান্নাবান্না কিন্তু অনেকটাই পছন্দ করো। এখন শীতের বেলায় একটুও শোয়ার টাইম পাই না। মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে কাজকর্মগুলো গুছিয়ে আস্তে আস্তেই সন্ধ্যা লেগে যায়, তারপরে সন্ধ্যা দিতে হয়, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাটা আমার দেওয়াও হয়ে গেছে, আর তোমাদের কিছু জিনিস দেখাতে বসেছি। সেদিন ওই যে মেলায় গেছিলাম না, সেখানে গিয়ে দু একটা জিনিস আমি কিনেছিলাম, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা কাপ নিয়েছি, তোমরা তো জানোই এরকম দুটো কাপ আমার ছিল আগে, তবে একটা কাপ না আমি ভেঙে ফেলেছি, তাই একটা কেমন লাগে তাই আরেকটা নিয়ে নিয়েছি। আর এই যে একটা চামচ নিয়েছি, এটা মাম্মামকে খাওয়ানোর জন্য নিয়েছি, মাম্মামের জন্য। আর এই যে একটা ট্রে নিয়েছি চা খাওয়ার জন্য, এরকম দুটো কাপ পরপর রেখে তারপরে চা খাওয়ার জন্য এই ট্রেটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে সংসার থেকে অল্প অল্প টাকা জমিয়েই কিন্তু আমি আমার এই মনের ইচ্ছাগুলো পূর্ণ করি, ছোট ছোট ইচ্ছাগুলো আর কি। তারপর আমাকে অনেকে টাকা পয়সা দেয়, মা দেয়, তারপরে যাই হোক আত্মীয় স্বজনেরা দেয়, তাদের থেকে এইগুলো নিয়ে গুছিয়ে গুছিয়ে কিন্তু আমার ছোট ছোট এই যে ইচ্ছেগুলো পূরণ করি, এই যে এই সমস্ত কেনাকাটা করি। আর এখন কিছু শীতের জিনিস বের করে নেব, ঠান্ডাটা কিন্তু বেশ পড়ে গেছে। এই দেখো এইটা আমি বের করলাম, চুড়িদার নাইটির উপরে কিন্তু পরলে বেশ ভালো হয়, তাহলে আর চাদর গায়ে দিতে হয় না। আর একটা চাদরও বের করে নিলাম। আর হাজবেন্ডের কিছু জামা কাপড় বের করে নেব, ও যেহেতু সকালে পড়াতে যায়, ওর বেশ ঠান্ডা লাগে, তাই এই যে হাতাওয়ালা গেঞ্জিগুলো বের করব। এর উপরে সোয়েটার পরে কিন্তু সকালবেলা পড়াতে যেতে পারবে। সকালবেলা বাইরে বেরোলে কিন্তু খুব ঠান্ডা লাগে, বাড়িতে কিন্তু অতটা ঠান্ডা লাগে না, তবে যখনই আমরা রাস্তায় বেরোবো তখনই কিন্তু বেশি ঠান্ডা লাগে। তাই যে হাজবেন্ডের জামাগুলো বের করে নিলাম। আর এখন কিছু বের করব না, টুকটাক আর কি সমস্ত বের করছি, আস্তে আস্তেই বের করব। তো এইগুলোই সমস্ত বের করে নিলাম। আর এই যে একটা সোয়েটার আর মাফলারটাও বের করে রাখলাম। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।